অবশ্যই এটা সবার জন্য ভোগান্তি যে অনেক সময় ধরে ভোটটা হচ্ছে। এটা শুধুমাত্র ওই একটা উদ্দেশ্যেই হয়েছে। কিন্তু দীর্ঘ ৪০ ঘন্টা পরেও আমরা কিন্তু রেজাল্ট পাইনি এবং কখন রেজাল্ট দিবে এটা আমরা নিশ্চিত হতে পারছি না। ভোট বানচালের বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। নির্বাচনের সার্বিক বিষয়ে বলতে গেলে তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ৩৩ বছর পরে হচ্ছে জাকসু নির্বাচন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জাকসু নির্বাচন শুরু করেছি এবং নির্বাচনের সুষ্ঠুভাবে নির্বাচনের প্রতিটা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে যখন ভোট গণনার পদ্ধতি হলো, আগে থেকে আমাদের জানানো হয়েছিল যে এটা হচ্ছে মেশিনে কাউন্ট করা হবে, যে কারণে হচ্ছে ওএমআর পদ্ধতিতে হচ্ছে আমাদের ভোট নেওয়া হয়েছে। তো তারপরে নির্দিষ্ট একটা গোষ্ঠী যখন দেখছে যে তাদের হচ্ছে ভোট কমে গেছে কিংবা হচ্ছে যে তারা সব জায়গা থেকে আশানুরূপ সাড়া পায় নাই, তখন তারা এই করছে কি দাবি জানাইছে যে এটা হচ্ছে ম্যানুয়ালি কাউন্ট করা হোক। আর একই হচ্ছে যে ওএমআর পদ্ধতিতে যদি ম্যানুয়ালি কাউন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ভোট গ্রহণ পদ্ধতিটা আলাদা হইতো, আর ওএমআর পদ্ধতিতে কাউন্ট করার জন্য ভোট গ্রহণ পদ্ধতিটা আলাদা হয়েছে। এখন ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করে ম্যানুয়ালি কাউন্ট করতে গিয়ে অনেক সময় লাগতেছে, আর এখানে তো প্রায় এখন 11,000 ভোট পড়েছে। তো 11,000-এর ভিতর প্রায় 8,000 ভোট আর কি কাস্ট হয়েছে। এই ভোটগুলো যখন আলাদা আলাদাভাবে আমরা করতে যাচ্ছি, কাউন্ট করতে যাচ্ছি, তো দেখা যাচ্ছে যে এক ভোটে হচ্ছে কাউন্ট হচ্ছে আবার ক্রস চেকিং হচ্ছে, যে কারণে দীর্ঘ সময় লাগতেছে। তো মূলত উদ্দেশ্য ছিল যে এই দীর্ঘসূত্রিতার কারণে ভিতরে আরও কোনো কিছু যোগসাজশ করা যায় কিনা, উদ্দেশ্য হাসিল করা যায় কিনা। কিন্তু আমরা শুরু থেকে এখানে অবস্থান নিয়েছি, আমরা আমাদের মতো দাবি জানিয়েছি এবং আমরা বলেছি যে আমরা হারি জিতি, আমরা যাকে ভোট দিয়েছি, আমার ভোট আমি দিয়েছি এবং আমি আমার রেজাল্ট জেনে তারপর যাব। সেজন্য আমরা তখন থেকে এখন পর্যন্ত এখানে আছি। আমরা আপডেট জানার চেষ্টা করতেছি যাতে বাইরের কোনো প্রভাব ভিতরে পড়তে না পারে, ভিতরে কোনো প্রভাব বাইরে পড়তে না পারে আর কি। এখন সর্বশেষ আপডেট এটাই, যতই দেরি হোক আমরা আমাদের ফলাফল নিয়ে যাব। অবশ্যই এটা সবার জন্য ভোগান্তি যে অনেক সময় ধরে ভোটটা হচ্ছে। এটা শুধুমাত্র ওই একটা উদ্দেশ্যেই হয়েছে, আর হচ্ছে যে কারণেই দীর্ঘসূত্রিতা হচ্ছে আর কি। দীর্ঘ ৩৩ বছর পরে আমাদের জাকসু নির্বাচন হয়েছে 11 তারিখে। তো এটা আমরা জানতাম যে 11 তারিখ রাতের মধ্যে, মধ্যরাতে অথবা সকালের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু দীর্ঘ ৪০ ঘন্টা পরেও আমরা কিন্তু রেজাল্ট পাইনি এবং কখন রেজাল্ট দিবে এটা আমরা নিশ্চিত হতে পারছি না, যে আজকে দুপুরের মধ্যে বা বিকেল বা সন্ধ্যায় দিবে এটা আমরা নিশ্চিত হতে পারছি না। এই 3 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি, আমাদের 3 রাত ধরে ঘুম নেই। তো সেক্ষেত্রে আমরা তো স্টুডেন্ট, আমাদেরও তো পড়ার টেবিলে ফিরতে হবে, কিন্তু আমরা যারা প্রার্থী ছিলাম তাদেরকে তো নির্বাচনের আগে 15 দিন ধরে একটা প্রচারণা চালাতে হচ্ছে, সেখানে আমাদের পড়াশোনা হ্যাম্পার হয়েছে। আবার আমরা চেয়েছিলাম যে নির্বাচনের দিনটা পরে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারবো, কিন্তু সেক্ষেত্রে তারা 40 ঘন্টার মধ্যেও রেজাল্ট দিতে পারছে না। তো এটা আমাদের পড়াশোনার উপর অনেকটা ইফেক্ট পড়তেছে, আমরা পড়ার টেবিলে ফিরতে পারতেছি না, আমরা রুমে যাইতে পারতেছি না, আমাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে। তারা চাইলেই কিন্তু মেশিনের সাহায্যে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্টে দিতে পারতো, কিন্তু তারা কি করলো, তারা ম্যানুয়ালি রেজাল্ট গণনা করা শুরু করলো, যেটা সবার ভোগান্তির কারণ। ভিতরে যারা করছে, এজেন্ট থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, তাদের জন্য এটা অনেক বেশি হচ্ছে কি বলবো আশঙ্কাজনক এবং হচ্ছে তাদের এটা অনেক কষ্টের কারণ হয়েছে। এবং আমরা যারা বাইরে অবস্থান করছি স্টুডেন্টরা, তাদের জন্য এটা তো অনেক বেশি ভোগান্তি, এটা সবার জন্য অনেক ভোগান্তি। তারা চাইলেই প্রথমে সেটা রেজাল্ট পাবলিশ করতে পারতো। তো এটা প্রশাসনকে অবশ্যই এই ক্লান্তির বা এই উদ্বেগের দায়ভার নিতে হবে। আমরা যেভাবে হচ্ছে ভোট বিভিন্ন মহলে যেরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভোট বানচালের বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, আমরা সেরকম সেজন্য এখানে অবস্থান করতেছি 3 দিন যাবত, খাওয়া ঘুম এখানেই, অনেক কষ্ট সত্ত্বেও আমরা এখানে আছি, যাতে দীর্ঘ 33 বছর যে আমাদের পরে জাকসু হতে যাচ্ছে সেটা আমাদের দীর্ঘ প্রতীক্ষা বা আকাঙ্ক্ষার একটা ফল। আমরা চাচ্ছি আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের হয়ে আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবে, এজন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। আর আমরা যেহেতু স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারতেছি, এটা জাকসুটা আমাদের জন্য আসলেই অনেক বেশি আকাঙ্ক্ষার জায়গা, আবেগের জায়গা হয়ে গেছে। তাই আমরা ভোট দেওয়ার পরেও এখানে হচ্ছে 3 দিন যাবত অপেক্ষা করতেছি, যাতে ভোট যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ভোট গণনাও যেন সম্পন্ন সুষ্ঠুভাবে হয় এবং কোনো এক পক্ষের বিশেষ প্রভাব যেন এখানে বিস্তার করতে না পারে। সেক্ষেত্রে আমরা এখানে নজরদারি রাখতেছি কষ্ট সত্ত্বেও।
আর একটা বিষয় হচ্ছে যে আমরা আশা রাখি যে আজকে বিকালের মধ্যেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। কেন্দ্রীয় সংসদের যে প্রার্থীগুলো তাদের নির্বাচনের গণনা শুরু হয়েছে। তো আজকে এ পর্যন্ত আমরা যে তথ্য মতো পেয়েছি যে 14টি হলের কেন্দ্রীয় সংসদের নির্বাচনের গণনা মোটামুটি শেষ হয়েছে, বাকি হলগুলোর গণনা চলছে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রশাসন খুব এ বিষয়ে খুব দ্রুত ফলাফল প্রকাশে আগ্রহী। আজকে দুপুর 2টার মধ্যেই ফলাফল প্রকাশ করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। আসলে সংখ্যা প্রকাশটা বড় নয়, বড় হচ্ছে কি আমাদের শিক্ষকরা গত 2 রাত ধরে ঘুমাতে পারেনি গণনা কাজের জন্য। আসলে প্রথমে কথা হচ্ছিল যে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হবে, কিন্তু পরবর্তীতে কয়েকটা প্যানেলের দাবির প্রেক্ষিতে সেই পদ্ধতি বর্জন করে ম্যানুয়ালি শিক্ষকদের দ্বারা গোনার জন্য দাবি তোলা হয়। এই কারণে আমরা কিন্তু মনে করছি যে 8000 ভোট এত দেরি কেন লাগছে। আসলে কিন্তু 8000 ভোট না, একজন প্রার্থী হচ্ছে 40টা করে ভোট দিতেছে, সেই হিসাব করলে প্রায় 3,20,000 ভোট। এই কারণে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে গণনা কাজের জন্য। প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আরও কয়েকটা হলের ফলাফল গণনা করা বাকি। তো এই দিক থেকে মনে করছি যে আজকের ভিতরে হয়ে যাবে, আশা করি বিকালের আগে। যে আপনারা জানেন যে গত 11ই সেপ্টেম্বর আমরা উৎসবমুখর পরিবেশে জাকসু নির্বাচন ভোটদান সম্পন্ন করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেখেছি প্রায় 68% ভোট কাস্ট হয়েছে। আমরা এরপরে দেখেছি যে কয়েকটি প্যানেল তারা শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে তারা ভোটকে বর্জন করেছে। আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই, বিশেষ করে যারা সাংবাদিক এবং অন্যান্য মিডিয়ার লোকজন ছিলেন, আপনারা হলে হলে ঘুরেছেন, আপনারা দেখেছেন যে আসলে ভোট কারচুপি বা এই সংক্রান্ত কোনো জটিলতা আমাদের জাকসু নির্বাচন হয়নি। কয়েকটা প্রশাসনিক ত্রুটি ছিল যা আসলে সবাই মেনে নিয়েই ভোটদান করেছে। যদিও ভোট গণনা প্রক্রিয়া নিয়ে সবারই একটু বিতৃষ্ণা চলে আসছে, কারণ আমরা জানতাম যে ওএমআর মেশিনে ভোট গণনার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই একটি দলের আবেদনের প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই ছাড়াই নির্বাচন কমিশন ম্যানুয়াল পদ্ধতিতে চলে যায়, যা আসলে পরবর্তী সময়ে সেই সক্ষমতা তাদের ছিল না। তো এই কারণে আমরা নির্বাচনের ফলাফল প্রকাশ নিয়ে অনেক দীর্ঘসূত্রতা দেখতে পাচ্ছি। তো আমরা এখন আশাবাদী যে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা হয়তো ফলাফল পাবো এবং ইনশাল্লাহ জনতার রায় আমাদের পক্ষে আসবে। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই ফল গণনার যে শিডিউল ফল গণনাও অলরেডি প্রায় শেষের দিকে। ইতিমধ্যে প্রায় 5টা হলের ভোট গণনা চলছে আর কি, আর বাকি হলগুলো ভোট গণনা শেষ হয়ে গেছে। এই যে অনেকগুলো সময় লাগছে, এটা আসলে ম্যানুয়ালি করার কারণে আসলে সময়টা লাগছে আর কি, গণনা করার কারণে। তা আমরা মনে করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে ফুল ভোট গণনা শেষ হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাবো আর কি। তো যারাই অনেকেই আছে যারা নির্বাচনে হেরে গেছে বা হেরে যাবে সেই ভয়ে আসলে তারা আগেভাগেই ভোট বর্জন করেছে, আর অনেকেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে আসলে তাদের সেই চক্রান্তগুলো কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব হবে না। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়েই তাদের সেই ষড়যন্ত্রগুলো রুখে দেবো ইনশাআল্লাহ।